আসসালামু আলাইকুম এভরিবডি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমার অন্য একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা সেন্টেন্স কানেক্টর সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা এসএসসি এবং আলিম ক্লাসের শিক্ষার্থী বা পরীক্ষার্থী আছো, আজকের বিষয়টি তোমাদের জন্য। পাশাপাশি যারা এসএসসি বা দাখিল আছে তাদের ক্ষেত্রেও সেন্টেন্স কানেক্টর এসে থাকে। সুতরাং কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করি। সেন্টেন্স, তোমরা জানো সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে কি? বাক্য। সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বাক্য। কানেক্ট করার অর্থ কি? কানেক্ট শব্দের অর্থ হচ্ছে সংযোগ করা, জোড়া লাগানো। সাথে কি আছে? ও আর কানেক্টর। কি আছে? কানেক্টর। কানেক্টর মানে কি? যে সংযোগ করে। সাথে আছে এস, কানেক্টরস, অর্থাৎ সংযোগকারী শব্দসমূহ, সংযোগকারী সমূহ। অর্থাৎ সেন্টেন্স কানেক্টর হচ্ছে যারা একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের কানেকশন তৈরি করে, সংযোগ তৈরি করে, অন কাইন্ড অফ সুপার গ্লো। এটা নিশ্চয়ই তোমরা অবগত আছো। অতএব আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এসএসসি, আলিম, দাখিল সকল ক্লাসের স্টুডেন্টদের জন্য। এক্ষেত্রে সেন্টেন্স কানেক্টর কোনগুলো এটা আমাদের আবার জানা লাগবে। সেন্টেন্স কানেক্টর হচ্ছে মূলত সকল ধরনের কনজাংশন। আমাদের যে কনজাংশন আছে, কনজাংশনের ক্লাসিফিকেশন, এর মধ্যে আমরা জানি কি সাবঅর্ডিনেট বা কোঅর্ডিনেট বা কোরিলেটিভ, দুই প্রকার বা তিন প্রকার যে কনজাংশন আছে সবগুলাই কি কানেক্টরের অন্তর্ভুক্ত। কিন্তু সকল কানেক্টর আবার কনজাংশন না, অর্থাৎ সকল কনজাংশন আমরা কি কানেক্টর হিসেবে ব্যবহার করব। পাশাপাশি অর্থ অনুযায়ী ভিন্ন কোনো শব্দ অনেক সময় কি হয়? কানেক্টর হয়। এটা অনেক সময় প্রোনাউনও হতে পারে, অ্যাডভার্ব হয়। এটা তোমরা বাস্তবে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই। ইট দেখা গেছে প্রোনাউন, কিন্তু এটা কি হয়? কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়। এটা আমরা অনেক সময় ব্যবহার করতে যাই পাই। অতএব সকল ধরনের শব্দ যেগুলো কানেকশনের কাজ করে এগুলোই কানেক্টর। আর ইন্ডিভিজুয়ালি যদি বলি, সকল কনজাংশনই মূলত কানেক্টরের কাজ করে। এক্ষেত্রে অন্যান্য পার্শ্ব পিছও হতে পারে। তাহলে আমরা দেখি আজকে কি প্যাসেজ আছে। এডুকেশন ইজ এসেনশিয়াল। এডুকেশন ইজ এসেনশিয়াল, শিক্ষা হয় অপরিহার্য, প্রয়োজনীয়। ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। ড্যাশ উই আর নট, আমরা হই না প্রপারলি, আমরা হই না প্রপারলি, সঠিকভাবে এডুকেটেড, শিক্ষিত। কমা উই ক্যান নট লিভ অ্যান অনারেবল লাইফ ইন সোসাইটি, আমরা সমাজে একটা সম্মানজনক জীবন যাপন করতে পারি না, সম্মানজনকভাবে সমাজে বসবাস করতে পারি না। কি বলছে? শিক্ষা হচ্ছে একটা অপরিহার্য জিনিস আমাদের জীবনে। কি বলছে? উই আর নট প্রপারলি এডুকেটেড, আমরা হই না সঠিকভাবে শিক্ষিত। এক্ষেত্রে আসলে আমাদের একটা কনজাংশন ব্যবহার করা লাগবে। কি করা লাগবে? কনজাংশন। তো কি বলছে? আমরা হই না সঠিকভাবে শিক্ষিত। যদি আমরা না হই সঠিকভাবে শিক্ষিত, আমরা কি করতে পারি না? সমাজে সম্মানের সহিত বসবাস করতে পারি না। এক্ষেত্রে ইফ ব্যবহার করবো। ইফ হচ্ছে কনজাংশন। ইফ কি কাজ করে? কানেক্টরের কাজ করে। ইফ উই আর নট প্রপারলি এডুকেটেড, আমরা যদি সঠিকভাবে শিক্ষিত না হই, উই ক্যান নট লিভ, আমরা বাঁচতে পারি না অ্যান অনারেবল লাইফ ইন সোসাইটি, সমাজে একটা সম্মানজনক জীবন নিয়ে। ইট টিচেস আস, ইহা আমাদেরকে শিক্ষা দেয়। কি করে? ইহা আমাদের শিক্ষা দেয় ড্যাশ হাউ টু আর্ন বাট অলসো হাউ টু স্পেন্ড, ইহা আমাদেরকে শিক্ষা দেয় ড্যাশ হাউ টু আর্ন, কিভাবে অর্জন করতে হয়, বাট অলসো হাউ টু স্পেন্ড, কিভাবে ব্যয় করতে হয়। ইহা মানে কি? এডুকেশন বা এডুকেশন। এক্ষেত্রে ইহা আমাদেরকে শিক্ষা দেয় হাউ টু আর্ন। তা কি এক্ষেত্রে যে তোর বাট অলসো আছে, এক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি? নট অনলি। ইট টিচেস আস নট অনলি, ইহা শুধুমাত্র আমাদেরকে শিক্ষা দেয় না হাউ টু আর্ন, কিভাবে অর্জন করতে হয়, বাট অলসো হাউ টু স্পেন্ড, কিভাবে ব্যয় করতে হয়, এটা আমাদের কি শিক্ষা দেয়। কে? এডুকেশন। ইহা মানে কি? এডুকেশন। শিক্ষা আমাদেরকে শুধু আমরা কিভাবে টাকা পয়সা জীবিকা অর্জন করবো এটা শিক্ষা দেয় না, আমরা কিভাবে ব্যয় করবো, আমাদের লাইফ কিভাবে লিড করবো, ওইটা কি শিক্ষা দেয়। ড্যাশ ইট টিচেস ড্যাশ টু লিভ ইন এমিটি উইথ আদার্স ইন সোসাইটি। এক্ষেত্রে কি বলছে? ইট টিচেস, ইহা শিক্ষা দেয়। এটা কি বলছে? ইহা শুধু আমাদের কিভাবে টাকা পয়সা অর্জন করতে হয়, কিভাবে জ্ঞান অর্জন করতে হয়, এগুলো শুধু শিক্ষা দেয়। কিভাবে ব্যয় করতে হয় এটাও শিক্ষা দেয়। ইট টিচার, ইহা শিক্ষা দেয়। পাশাপাশি যেহেতু এটা আমরা কনজাংশন ব্যবহার করতেছি বা সেন্টেন্স কানেক্টর, এক্ষেত্রে আমাদের মনে রাখা লাগবে যে অতিরিক্ত অর্থ দেয় এরকম কোনো শব্দ, যেটা অর্থ শেষ হয়ে যায় তারপর আরেকটা কিছু লাগে, এরকম শব্দ ব্যবহার করতে হয়। এক্ষেত্রে আমরা কি করবো? বিসাইডস, পাশাপাশি, অধিকন্তু। বিসাইডস, সরি এটা হচ্ছে সি নাম্বারে। বিসাইডস
বিসাইডস পাশাপাশি অধিকন্তু ইট টিচেস আমাদেরকে শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? হাউ টু লিভ, কিভাবে বাঁচতে হয়, কিভাবে বসবাস করতে হয়, ইন এমিটি উইথ আদার্স ইন সোসাইটি, সমাজে অন্যের সাথে সুসম্পর্ক রেখে, বন্ধুত্ব রেখে। অর্থ শিক্ষা শুধু আমাদেরকে অর্জন করতে, কিভাবে টাকা অর্জন করি এভাবে শিক্ষা দেন, কিভাবে ব্যয় করতে, এটাও শিক্ষা দেয় কে? এডুকেশন, শিক্ষা। বিশেষ পাশাপাশি ইট টিচেস আমাদেরকে শিক্ষা দেয় হাউ টু লিভ, কিভাবে বসবাস করতে হয়, ইন এমিটি উইথ আদার্স ইন সোসাইটি, সমাজে বন্ধুত্ব বজায় রেখে। ড্যাশ উই মাস্ট গেট প্রপার এডুকেশন, সুতরাং উই মাস্ট গেট প্রপার এডুকেশন, সুতরাং আমরা শিক্ষা থেকে কি সঠিক শিক্ষা পাই। সুতরাং উই মাস্ট গেট প্রপার এডুকেশন বা এডুকেশন, সুতরাং আমরা পাই সঠিক শিক্ষা। ড্যাশ উই শুড বেয়ার ইন মাইন্ড ড্যাশ এডুকেশন ইজ নট অনলি হোয়াট উই লার্ন এট এডুকেশনাল ইনস্টিটিউশন। কি বলছে? উই শুড বেয়ার ইন মাইন্ড, আমাদের মনে রাখা উচিত। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ড্যাশ এডুকেশন ইজ নট অনলি, শিক্ষা শুধুমাত্র হয় না, হোয়াট উই লার্ন, যা আমরা শিখি, এট এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে। এর অর্থ হচ্ছে আমাদের সবসময় মনে রাখা উচিত, সর্বদা মনে রাখা উচিত। এক্ষেত্রে আমরা যেহেতু কানেক্টর ব্যবহার করতেছি, আমরা কি করব? কনজাংশন বা অ্যাডভার্ব জাতীয় শব্দ, অতিরিক্ত যেটা মূলত অর্থের শেষে আরেকটু বললে সুন্দর হয় এরকম জাতীয় শব্দ ব্যবহার করা লাগে। এক্ষেত্রে আমরা অলওয়েজ ব্যবহার করবো। অলওয়েজ সর্বদা, অলওয়েজ উই শুড বেয়ার ইন মাইন্ড, সর্বদা আমাদের মনে রাখা উচিত যে ইংরেজি কি দ্যাট, যেহেতু আমরা কনজাংশন ব্যবহার করতেছি, অ্যাডভার্ব, প্রিপোজিশন এই জাতীয় শব্দগুলোর ব্যবহার বেশি, এর মধ্যে কনজাংশনটা বেশি, সবচেয়ে বেশি। সুতরাং আমাদের মনে রাখা উচিত যে, সর্বদা মনে রাখা উচিত যে এডুকেশন ইজ নট অনলি, শিক্ষা শুধুমাত্র হয় না, হোয়াট উই লার্ন, যা আমরা শিখি, এট এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে। ড্যাশ উই ক্যান লার্ন আউটসাইড দিস ইনস্টিটিউশন, আমরা কি করতে পারি? উই ক্যান লার্ন, আমরা শিখতে পারি, আউটসাইড বাহির থেকে, দিস ইনস্টিটিউশন প্রতিষ্ঠানের বাইরে থেকে। এর অর্থ শিক্ষা শুধুমাত্র কি করে? এই যে নট অনলি, শিক্ষা শুধুমাত্র বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা অর্জন করি না, আমরা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থেকে অর্জন করি। তাই নট অনলি থাকলে কোথাও পরের ক্ষেত্রে বাট অলসো এসে পড়ে। এক্ষেত্রে বাট অলসো উই ক্যান লার্ন, যে বলছে এডুকেশন ইনস্টিটিউশন থেকে অর্জন করি না, শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থেকে, অর্থাৎ বাস্তব জীবন থেকেও অর্জন করি। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? বাট অলসো, নট অনলি যেহেতু এখানে আছে, এক্ষেত্রে বাট অলসো দিলে অর্থ প্রাসঙ্গিক হয়। আর আমরা জানি নট অনলি থাকলে বাট অলসোটা এসে যায়। তো বাট অলসো উই ক্যান লার্ন আউটসাইড দিস ইনস্টিটিউশন, আমরা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থেকেও কি করি? অর্জন করি। শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে না, শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থেকেও জ্ঞান অর্জন করি, শিক্ষা অর্জন করি। ড্যাশ এডুকেশন ইজ এ লাইফ লং প্রসেস, শিক্ষা হয় একটা জীবনব্যাপী প্রক্রিয়া, হ্যাঁ, অর্থ শেষ হয়ে গেছে। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? কনজাংশন বা অ্যাডভার্ব জাতীয় শব্দের ব্যবহার বেশি, সেন্টেন্স কানেক্টর। এক্ষেত্রে আমরা ব্যবহার করবো ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে। ইনফ্যাক্ট এডুকেশন ইজ এ লাইফ লং প্রসেস, শিক্ষা হচ্ছে একটা জীবনব্যাপী প্রক্রিয়া। ইট বিগেন্স জাস্ট আফটার আওয়ার বার্থ, ইহা আমাদের জন্মের প্রায় শুরু থেকেই, জন্মের পর থেকেই প্রায় শুরু হয়। ইট বিগেন্স, ইহা শুরু হয়, জাস্ট আফটার আওয়ার বার্থ, আমাদের জন্মের শুরু থেকেই। ড্যাশ ইন্স, শেষ হয়, অনলি উইথ ডেথ, মৃত্যু দিয়ে শেষ হয়। আমরা যদি বলি ইহা শুরু হয় আমাদের জন্মের শুরু থেকে, জন্মের পর থেকে, একবারে জন্মের সাথে সাথে থেকে শুরু হয়, এবং মৃত্যু দিয়ে শেষ হয়। এবং এক্ষেত্রে এবং কি ব্যবহার করবো? এন্ড হচ্ছে কি কনজাংশন। তাহলে কি ইট বিগেন্স জাস্ট আফটার বার্থ, ইহা আমাদের জন্মের ঠিক পরেই শুরু হয়, অ্যান্ড এন্ডস অনলি উইথ ডেথ, এবং একমাত্র মৃত্যুর মাধ্যমে বা মৃত্যুর মধ্যে দিয়ে কি শিক্ষা অর্জনের প্রক্রিয়া শেষ হয়। ওকে dear learners, no more today. Don't forget to like, comment and share. Assalamu alaikum.